জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হচ্ছে। এএফসিতে তার নাম নিবন্ধন করেছে বাফুফে। আগস্টে যুব দলের ক্যাম্পে 2 মার্কিন সহোদর ডেকলাইন ও রোনানকে পেতে আশাবাদী ফেডারেশন। লাল সবুজের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই সমিত সোমের। ফিফার অনুমোদনের কয়েক ঘন্টার মধ্যেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে তার নাম নিবন্ধন করেছে বাফুফে 39তম ফুটবলার হিসেবে। 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এই মিডফিল্ডারের অভিষেক এখন কেবল সময়ের অপেক্ষা। এএফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে, সো এখন কিন্তু উনি অফিসিয়ালি এএফসির খাতায় বাংলাদেশ স্কোয়াডের সদস্য। ইনশাল্লাহ জুনের 10 উইল বি হিস্টোরিক ডে, বিকজ সেদিন হামজা এবং সমিত সোমের অভিষেক ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ। 31 মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। একজন কানাডিয়ান প্রিমিয়ার লিগে কাভালরির হয়ে ম্যাচ খেলে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে খেলেই ফিরবেন কানাডা। হামজার পর সতীর্থ হিসেবে সমিতকে বরণে মুখিয়ে আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এটা একটা পজিটিভ জিনিস, মানে সমীর আসতেছে, কারণ উনি হাই লেভেলে খেলতেছে। সো এইসব প্লেয়ার অফকোর্স এটা বাংলাদেশের জন্য বেনিফিট হবে। সো আমি খুশি আছি। প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে ফেরানোর মিছিলে এমএলএসে খেলা কুইন ও কাভান সুলিভানকে আপাতত না পেলেও তাদের 2 যমজ ভাই ডেকলান ও রোনান সুলিভানকে নিয়ে আশাবাদী বাফুফে। ইতিবাচক সাড়া দিয়েছে তাদের পরিবার। সবকিছু ঠিক থাকলে আগস্টে দেখা যেতে পারে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে। অ্যাবাউট আ মান্থ এগো তাদের বাবার সাথে যোগাযোগ করেছিলাম, অ্যান্ড আই হ্যাড এ গুড ডিসকাশন উইথ হিম। তখন তিনি বেশ কিছু কোয়েরি দিয়েছিলেন, অনেক কিছু জানতে চেয়েছিলেন। মূলত উনি নিজে ফুটবলের সাথে আছেন, তো নিজে থেকেই বলেছে যে আই থিঙ্ক দে উইল বি বেস্ট ফর দ্য ইউথ টিম অফ বাংলাদেশ, যে বোথ দ্য বয়েজ আর লুকিং ফরওয়ার্ড টু প্লে ফর বাংলাদেশ। সো দ্যাটস আ ওয়ান্ডারফুল নিউজ। সো আমরা এখন আজকে অফিসিয়ালি ফেডারেশনের পক্ষ থেকে তাকে একটি চিঠি পাঠাবো, যে তার অনুমতি নিব যাতে যেন এই কার্যক্রম শুরু করতে পারি। এদিকে ফুটবল নিয়ে আগ্রহ বাড়ছে সারা দেশে। সেই শক্তিকে পুঁজি করে বিশ্ব দরবারে দেশের সংস্কৃতি ফুটিয়ে তুলতে চায় বাফুফে। এজন্য ইউনেস্কোর সাথে যৌথভাবে কাজ শুরু করেছে। ফুটবলের মাধ্যমে বাংলাদেশের লোকাল হেরিটেজ যদি প্রমোট হয়, উই অলওয়েজ ওয়েলকাম ইট। ওদিকে ঘড়ির কাঁটা ছুটে চলছিল দ্রুত গতিতে। প্রথমে 27 বছর বয়সী ফুটবলারের পাসপোর্ট প্রসেসিং, সেটার জন্য তাকে আসতে হতো টরন্টোর বাংলাদেশ কনসুলেটে। সমিতের হোম টাউন ক্যালগেরি থেকে যেটা 4 ঘন্টার ফ্লাইট। বায়োমেট্রিকের জন্য অপেক্ষা করতে হলো সমিতের বর্তমান ক্লাব ক্যাভালরি এফসির বিপক্ষে ইয়র্ক ইউনাইটেডের ম্যাচের জন্য, কারণ ওদের হোম টাউন টরন্টো। একই সাথে কাজ শুরু করতে হয়েছে সমিতের বাবার পাসপোর্ট রিনিউ নিয়েও। ই পাসপোর্ট হাতে পাওয়ার পরপরই অ্যাপ্রুভালের জন্য ফিফার কাছে অ্যাপ্লাই করে বাফুফে। হামজার ক্ষেত্রে এটা পেতে সময় লেগেছিল প্রায় 4 মাস। কিন্তু তাবিত আওয়ালের হিথ্রো এয়ারপোর্টে বসে করা ওই ফোন কনভারসেশন একদিনের মাথায় এনে দেয় সেই অ্যাপ্রুভাল।